ব্রিফ করেছেন, আমরা নগরবাসীর সহযোগিতা চাইছি, আমরা মিডিয়া আপনাদের সহযোগিতা চাইছি, আমরা সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ এই যে যারা যে ভীতি করা একটা পরিস্থিতি বা তারা বিভিন্ন রকমের যে অপতৎপর চালাচ্ছে এটা আমরা কঠোর হস্তে দমন করার আইনের যেটুকু প্রয়োগের ক্ষমতা আছে এটা আমরা সর্বোচ্চ প্রয়োগ করব এবং দমন করবো। আপনারা জানেন যে কয়েকদিন আজকে ওই যে রূপম ভাই যেটা বললেন যে আমরা এই যারা এই নেপথ্যে আছে সেই নেতাদেরকে ওপর নজরদারি রাখতেছি, তাদেরকে গ্রেপ্তার করতেছি। আজকেও এই সংক্রান্ত 44 জন অ্যারেস্ট আছে। ইনশাল্লাহ আমাদের তৎপরতা সবাই থাকবে, আমরা নগরবাসী আপনারা সবাই মিলে ইনশাল্লাহ এই অপতৎপরতা রোধ করবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাই। এই যে ডেডলাইন এটাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় কিন্তু যারা আছে জি স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছে যে আগামীকালকে একদম সার্কার করে ফেলবে। আমরা তো এটা দীর্ঘদিন ধরে দেখি, তো ভাই তো সাইবার ক্রাইমে আছেন, আপনাদের এই বিষয়ে কোনো একটা এগুলো মনিটর করতেছে। আপনারা জানেন যে এগুলো অনেক ম্যাক্সিমামই যারা করতেছে আপনারা সবাইকে চেনেন, তারা কিন্তু ওই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ। তাদেরকে কোনো সময় যে সমস্ত ফেজে করতেছে তাদেরকে রাজপথে দেখা যায় না, ধরছে। আমরা কয়েকজনকে দেখলাম অত্যন্ত নিরীহ একজন রিক্সাওয়ালাকে 500 টাকা দিয়ে একটা স্লোগান দিয়েছে, দিয়ে সেটা ভিডিও করে ছেড়ে দিচ্ছে। সেই রিক্সাওয়ালা বলতেছে যে আমি নিরীহ মানুষ, আমি এর বাইরে কিছু জানি না। এবং আমরা তার পিসিপির করে দেখছি, সে ঢাকা শহরের ওই যে এলাকায় রিক্সা চালায় সেই এলাকাটা জানে তার একটা বাটন মোবাইল আছে, সেটা নিয়েও আমরা দেখছি যে লোকেশনে সে ওই এলাকার ভিতরে থাকে, সে অতি সম্প্রতিতে ঢাকা আসছে। তাই নিরীহ লোকজনকে এরকম করতেছে। আর বড় বড় যারা আপনি বললেন যে সমস্ত যারা অনেক জ্বালাময়ী বক্তৃতা, তারা তো দেশের বাইরে থেকে বলতেছে বলে এই নিরীহ লোকজন যে একটু করতেছে। আমার ধারণা যে আপনারা যদি প্রচারণাটা ঠিক মতো চালান, আপনারা যদি সামাজিক এই দায়িত্বটা নেন, তাহলে মানুষের ভিতর থেকে ভীতিটা কেটে যাবে। ধন্যবাদ স্যার। আপনাদের সকল